ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারিতে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমরা মন্দারমণি চলে এসেছি, সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছোই। তো এসে উঠেছি প্রশান্ত বিচ রিসর্টে, যেটা ঠিক লয়েডের পাশেই। তো আমরা এখন চেকিং করে নেব, তারপর তোমাদের সাথে রুম টুয়ারটা শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে রিসর্টের ফ্রন্ট ভিউ, আর সামনে লন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, এই যে পাশে রেস্টুরেন্ট, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই যে রিসেপশন। 3003-তে মা দিদিরা রয়েছে, আমাদের হচ্ছে 3004। তো এই হচ্ছে আমাদের রুম। তো চলো, যে ঢুকে বড় একটা বেড, পিছনে ডেকোরেশনটা বেশ সুন্দর, পাশে একটা টেবিল, এই পাশেও একটা টেবিল আছে, আর এখানে একটা এই যে টেবিল এবং সোফা বসার জন্য বেশ সুন্দর করে ডেকোরেশন করা। আর এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, কটা হ্যাঙ্গার দেওয়া আছে। এই যে কেটল, চা কফি পাউচ আছে, কাপ, জলের বোতল, গ্লাস, এই যে টিভি, আর এখানে একটা মিনি ফ্রিজও আছে, একটা ডেস্কের মতো করা, নিচে আমাদের লাগেজ রেখেছি, মিরর। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা এই রুমের মেন আকর্ষণ, পর্দা সরালেই এরকম সমুদ্র রুম থেকে। তো চলো বারান্দাটা দেখাই। ব্যালকনি থেকে এই যে এরকম ভিউ। এই যে এখানে চেয়ারে বসেই সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে। সামনে সুইমিং পুল, কত তাড়াতাড়ি গিয়ে নামবো সেটাই ভাবছি। ইশিকা তো ব্যস্ত হয়ে গেছে নামার জন্য। মেনলি এই রুমটা নেওয়া হয়েছে কিন্তু এই ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ এনজয় করার জন্য। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, ঢুকে বেসিনটা বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মিরর, কোমোড, শাওয়ার সবই রয়েছে, একটা বাথটবও আছে কিন্তু। বেসিনের পাশে এখানে সব টয়লেট্রি সব দেওয়া রয়েছে, ব্রাশ, কলগেট, শ্যাম্পু, পেস্ট সব দেওয়া রয়েছে। রুম টুয়ারটা তো তোমাদের দিয়ে দিলাম, তো এখন আগে সুইমিং পুলে যাই। এটি হচ্ছে রিসর্টের ব্যাঙ্কোয়েট হল, বেশ বড়, একসাথে অনেক গেস্টের অ্যারেঞ্জমেন্টই এখানে করা যায়। এখন আমরা সুইমিং পুলে নামবো বলে আসলাম। এই যে সামনে চিলড্রেন পার্ক, ডান দিকে লম্বা কার পার্কিং। এখন বাজে দুপুর 2টো, তো পুলে আপাতত আমরা ছাড়া কেউ নেই। আমরা সুইমিং পুল থেকে সুইমিং করে একবারে ওখানে চেঞ্জিং রুম ছিল, চেঞ্জ করে চলে এসেছি। এবার আমরা লাঞ্চ করতে এখানে রেস্টুরেন্টে যাব। যদিও রুমে বলেও সার্ভ করে দিয়ে যেত, তো আমরা রেস্টুরেন্টে যাব বলেছি। তো ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমরা নিয়েছি 4টে ভাত, একটি আলুর চোখা, ফুলকপি আলুর তরকারি একটি, আর চিকেন 2টো। চলো ঝটপট খেয়ে নিই। গাড়ি পার্কিংয়ের
ভালোই ব্যবস্থা আছে, দেখো কত গাড়ি পার্কিং রয়েছে। আর এই যে এখানে চিলড্রেন্স পার্ক, খুব মজা হচ্ছে। দোলনা আছে, এটা এই যে রাউন্ড ঘোড়া, ঢেকি, বড়দের স্লিপও চড়তে পারবে বড়রা। আর ওইখানে ওই পাশে সুইমিং। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে প্লেন রাইস, আলু চোখা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। তো ওই দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। তারপর একটুখানি রুমে গিয়ে রেস্ট নেবো, আবার বিকালে তো বেরোতে হবে, ঘুরতে হবে। ইচ্ছা আছে মন্দারমণি ওই মার্কেটে যাওয়ার। আমরা ঘুরে চলে এসেছি, দারুণ সুন্দর হাওয়া বইছে। এখন একটু বিচের সামনে বসবো, সময় কাটাবো। এখানের মাহলটা কিন্তু দারুণ, মিউজিক বাজছে, সমুদ্রের হাওয়া বইছে, সামনে রয়েছে একটি মকটেল অ্যান্ড বার কাউন্টার। তো তোমরা কেউ চাইলে কিছু অর্ডার দিয়ে খেতে খেতে সমুদ্রের মজাও নিতে পারো। মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি, দেখে নাও। এখানে টাইম টেবিলগুলো মেনটেন করা আছে, পজ করে দেখে নিও। আমরা আজকে রাতের ডিনারে তাওয়া রুটি, যে চিকেন ভর্তা আর একটা স্টিম রাইস আর ফুলকপি আলুর তরকারি নিয়েছি, সেটা দিয়ে আজকে এখন ডিনারটা সারবো। দুপুরে তো ফুলকপি আলুর তরকারিটা খুব ভালো খেয়েছি বলে আবার নিলাম। আমাদের এই রুম থেকে রিসর্টের এই ভিউ সকাল সকাল, আর তার সামনে এরকম সমুদ্র, দারুণ। বাফে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি, তো সেখানে যাবো ব্রেকফাস্ট করে। আজকে আমরা চেক আউট করে যাবো, তো একটু এখানে বসে এনজয় করছিলাম। চলো তোমাদের বাফেটের আইটেমগুলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছ, আপাতত এগুলো আমি নিয়ে এসেছি। আমাদের এই রুমের জন্য ট্যারিফ পড়েছে 3600 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে গেছি, চেক আউট করবো আর কিছুক্ষণের মধ্যে। তো বেশ ভালোই ঘুরলাম, ভালো লাগলো। যেতে তো মন খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবে, দেখতেই হবে।